নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকদিন কম বেশি রুটি হয়ে থাকে। আর রুটির জন্য প্রত্যেকদিন আটা তো ওইভাবে মাপ করে মাখা যায় না, তাই একটু বেশি হয়তো থেকে যেতেই পারে। আমার বাড়িতে তো এটা প্রায় দিনই হয় এবং আমি নিশ্চিত আপনাদের সাথেও এটা হয়। কিন্তু এই বেঁচে যাওয়া আটার ডো ফ্রিজে রেখে খাওয়াটাও কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। তাই আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা এই বেঁচে যাওয়া আটার ডো দিয়ে তৈরি করে নেওয়া যাবে, আর বাড়ির সকলে সেটা চেটেপুটে খাবে। তাহলে চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটু বেশি করেই আটা মেখে নিয়েছিলাম যাতে এই প্রিপারেশনটা বানাতে পারি। তো সকালের দিকে আটা মেখে নিয়েছিলাম। আর প্রত্যেকদিন রুটি বানানোর জন্য আমরা বাড়িতে যেরকমভাবে আটা মেখে থাকি সেরকমভাবেই আটা মেখেছি। আটাতে কোনো তেল বা কিচ্ছু ব্যবহার করিনি, শুধু একটু নুন দিয়েছি আর পরিমাণ মতো রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটাকে একদম নরম করে মেখে নিয়েছি। আমি রুটির জন্য আটা একটু নরম করে মাখি। তো সারাদিনে যতগুলো রুটি প্রয়োজন সবকটাই আমি করে নিয়েছিলাম। আর তারপর এইটুকু আটা মাখা রয়ে গেছে। দুটো রুটি তৈরি করার মতো আটা মাখা রয়েছে এখানে। তবে যেহেতু রুটির জন্য আটাটা একটু সফট করে মেখেছিলাম, মানে একটু বেশি নরম করেই মাখা এই আটাটা, তো আমি যেটা বানাচ্ছি সেটার জন্য এটাকে আর সামান্য একটু শুকনো আটা দিয়ে আর একটু শক্ত করে মেখে নেব। আমি এখানে চাকি বেলনের ওই চাকিটার ওপরেই এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, আর সাসপেন্সে রাখবো না, বলেই দিই আজকে এই আটা দিয়ে, মানে বেঁচে যাওয়া আটা মাখা দিয়ে আমি বানাচ্ছি হোমমেড নুডলস। আটার ডোটা একটু টাইট হয়ে যাওয়া পর্যন্ত শুকনো আটা মিশিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা একটু টাইট হয়ে যাওয়ার পর এটা থেকে দুটো লেচি কেটে নিচ্ছি এবং এই লেচিগুলোকে শুকনো আটা মাখিয়ে এগুলোকে রুটির মতো করেই বেলে নেব। যেমনভাবে আমরা রুটি বেলে থাকি সেরকমভাবেই এটাকে বেলে নিতে হবে, মানে ততটা পাতলা করেই এটাকে বেলে নিতে হবে। রুটি যদি খুব বেশি মোটা করে বেলা হয় তাহলে নুডলসগুলোও কিন্তু একটু মোটা মোটা হবে। তো দেখুন এখানে আমি একটু বড় করে এবং একদম পাতলা করে একটা রুটি বেলে নিলাম। এবার বাড়িতে থাকা যে কোনো ছুরি অথবা পিৎজা কাটার থাকলে সেটা তো খুবই ভালো হবে। তো যদি না থাকে এরকম ছুরি দিয়ে সরু সরু করে এই রুটিটাকে কেটে নিতে হবে। তবে রুটিটা কেটে নেওয়ার আগে রুটির দুই পিঠে অল্প করে শুকনো আটা মাখিয়ে নেবেন, যাতে রুটিটা কেটে নেওয়ার পর এই যে নুডলসগুলো তৈরি হবে সেগুলো তুলতে কোনো অসুবিধা না হয়। তো আমি রুটিটার দুপিঠে অল্প আটা ছড়িয়ে দিয়েছি। এবার পিৎজা কাটারের সাহায্যে যে কোনো একটা সাইড থেকে এইভাবে লম্বা এবং সরু সরু করে কেটে নিচ্ছি। পিৎজা কাটার থাকলে কাজটা ভীষণ ইজি হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়, তবে না থাকলে ছুরি দিয়েই করে নেওয়া যেতে পারে। এইভাবে একটা করে নুডলস কাটা এবং সেটাকে তুলে নেওয়া, এরকমটা না করলেও চলে। সমস্তটা একসাথে কেটে নিয়ে তারপর তুলে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি জাস্ট নুডলসগুলো কতটা সরু সরু হয়েছে সেটা দেখানোর জন্য একটা করে কেটে নিচ্ছিলাম এবং তুলে নিচ্ছিলাম সেগুলোকে। তো এরপর একসাথে বেশ কিছু নুডলস কেটে নেওয়ার পর তারপর এগুলোকে তুলে নেব। এই কাজটা একটু সময় সাপেক্ষ, তাই যখন ফ্রি টাইম থাকবে সেই সময়ও কিন্তু এই কাজটা করে রাখতে পারেন। ব্যাস এইভাবে সমস্ত নুডলসগুলো আমাদের কেটে রেডি করে নিতে হবে। তো যে দুটো লেচি তৈরি হয়েছিল সেই দুটো লেচি দিয়েই আমি প্রথমে রুটি বেলে নিয়ে তারপর একই রকমভাবে সমস্ত নুডলসগুলো কেটে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এই যে নুডলসগুলো তৈরি হয়েছে এগুলোকে আলাদা প্লেটেও তুলে রাখতে পারেন, তবে আমি এই চাকিটার উপরেই রাখলাম। আর এই যে দেখছেন নুডলসগুলো এখন একটু জড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু সেদ্ধ করার সময় প্রত্যেকটা আলাদা হয়ে যাবে। আর আজকে দুপুরের ওয়েদারটা দেখুন কি সুন্দর হয়ে গেছে, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এরকম ওয়েদারে আমার বাড়ির কাজ করতে ভীষণ ভালো লাগে। তো আমি তো খুব এনজয় করতে করতে কাজটা করছি। যাই হোক, আবার রেসিপিতে ফেরত আসি। এবার নুডলসগুলো সেদ্ধ করার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিতে হবে। আমি ইলেকট্রিক কেটেলে একটু জল গরম করে সেটা কড়াইতে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে। আর জলের পরিমাণটা একটু বেশি রাখারই চেষ্টা করবেন। তো এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে নুন। অবশ্যই কিন্তু একটু নুন দিতে হবে, তা না হলে যে নুডলসগুলো তৈরি হবে সেগুলো কিন্তু মানে নুন ছাড়া মনে হবে খেতে, একটু বিস্বাদ লাগবে। আমি যখন প্রথমবার আটা মাখা দিয়ে এই নুডলস বানিয়েছিলাম প্রথমবার নুন দিতে ভুলে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আটা তো নুন দিয়েই মেখেছি, তাই কোনো অসুবিধাই হবে না, কিন্তু নুডলস বানানোর পরে দেখলাম সেটাতে নুন কম মনে হয়েছে। তো এই ফুটন্ত জলে নুডলসগুলো দেওয়ার পর এই যে নুডলসগুলো জড়িয়ে রয়েছে এগুলোকে একটা চামচের সাহায্যে একদম হালকা করে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে।
ছড়িয়ে দিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। তো এই নুডলসগুলোকে আমাদের হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো ফুটতে দিতে হবে। যতক্ষণ নুডলসগুলো ফুটছে ততক্ষণ আমি এদিকে পরের প্রিপারেশনটা রেডি করে রাখি। এখানে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ফ্রিজের জল। নুডলসটা সেদ্ধ করে নেওয়ার পর ডিরেক্টলি সেটাকে একদম আইস কোল্ড জলের মধ্যে রেখে দিতে হবে, যাতে নুডলসের শেপটা একেবারে ঠিকঠাক থাকে। তো এর মধ্যে আমি এক ট্রে আইসও দিয়ে দিলাম। আর এদিকে প্রায় 8 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমাদের নুডলসগুলো কিন্তু এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নুডলসের কালারটা দেখবেন একটু লাইট হয়ে গেছে, মানে এমনি চাউমিন সেদ্ধ করার সময় আমরা যে ফর্মুলা ফলো করি সেরকমভাবেই এটাকেও সেদ্ধ করতে হবে। কালারটা দেখবেন, মানে নুডলসের যে কালারটা রয়েছে সেটা কিন্তু আগে থেকে একটু ফেড হয়ে যাবে। আমি পাশে একটা ছবি দিয়েছি দেখুন, যখন নুডলসটা জলে দিয়েছিলাম সেটা কীরকম কালারের ছিল, আর সেদ্ধ হওয়ার পর এর কালারটা কিন্তু হালকা একটু ফেড হয়েছে। আর সেদ্ধ হওয়ার পর নুডলসগুলো কিন্তু আগের থেকে একটু ফুলেও গেছে। তো এবার এই ফুটন্ত জল থেকে তুলে নুডলসগুলোকে ডিরেক্টলি ওই আইস কোল্ড জলের মধ্যে দিয়ে দিতে হবে। একটু জলটা ঝরিয়ে নেব। এই পদ্ধতিটা ফলো করার ফলে নুডলসগুলোর শেপ একেবারে ইনট্যাক্ট থাকবে, আর রান্না করার সময় নুডলসগুলো কেটে যাওয়ারও সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই রেসিপির এই পার্টটা কিন্তু আমার ভীষণ প্রিয়। এই যে জলের মধ্যে, মানে ঠান্ডা জলের মধ্যে নুডলসগুলো রাখা হয়েছে, এগুলো হাত দিয়ে টাচ করতে এত ভালো লাগে আমার, মানে এত সিল্কি স্মুথ একটা টেক্সচার থাকে এই সময় নুডলসের, মনে হয় কি এরকমভাবে হাত দিয়ে নুডলসগুলো নিয়ে খেলতেই থাকি সারাক্ষণ। যাই হোক, ঠান্ডা জলে নুডলসগুলোকে মিনিট 5 ডুবিয়ে রাখার পর একটা ছাঁকনির ওপরে দিয়ে নুডলসগুলো আমি ছেঁকে নিয়েছি। এবার নুডলসের জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তো এটাকে এই বাটির ওপরেই আমি ছাঁকনি সহ রেখে দেবো। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আমি চেষ্টা করব এই রান্নার জন্য তেল যতটা পারা যায় কম ব্যবহার করতে, তবে আপনারা তেলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো এই যে প্রথমে 1.5 চামচ মতো তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের ভুর্জি বানিয়ে নেব। তো তেলটাকে পুরো কড়াইতে ছড়িয়ে দিয়ে তারপর দুটো ভেঙে নেওয়া ডিম, যেটা আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়েছি এবং এটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে ভুর্জি তৈরি করে নিচ্ছি। ডিমের ভুর্জিটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। তো ডিমটা এরকম হালকা একটু সাদাটে কালার হলেই কিন্তু এটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর কড়াইতে নুডলস ফ্রাই করার জন্য আরও কিছুটা তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মতোই তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি আর স্প্রিং অনিয়নের সাদা পার্টটা, মানে একদম নিচের দিকে গোড়ার দিকে যে পার্টটা থাকে, সেটা অল্প একটু দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ মতো দিয়েছি। রসুন এবং স্প্রিং অনিয়নের কালারটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে আমার কাছে কিছু ক্যাপসিকামস আর বেল পেপারস ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আপনারা এখানে বিনস, গাজর, বাঁধাকপি, ব্রোকলি, মাশরুম এগুলো অ্যাড করতে পারেন, মানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। আমার কাছে যতটুকু অ্যাভেলেবেল ছিল আমি ততটুকু দিয়েই বানাচ্ছি। তো হাই ফ্লেমে রেখে এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। সবজিগুলো খুব বেশিক্ষণ ভাজা হলে কিন্তু সবজির ক্রাঞ্চটা চলে যাবে এবং খেতে সেটা খুব একটা ভালো লাগবে না। তাই সবজিগুলোকে একদম কম সময়ের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সবজিগুলো মোটামুটি 1.5 মিনিট মতো হাই ফ্লেমে ভাজার পর এবার আমি রেডি করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর সাথেই এর মধ্যে আমি দিচ্ছি হোমমেড শেজওয়ান চাটনি। এটা কিভাবে বানিয়েছি সেটা এই ভিডিওরই শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। আর এই শেজওয়ান চাটনির মধ্যে সয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ সমস্ত কিছুই আছে, সেই জন্য এগুলো আর আমি আলাদা করে দিলাম না। আপনারা এই শেজওয়ান চাটনির পরিবর্তে সয়া সস, ভিনিগার, রেড চিলি সস এবং টমেটো সস সমস্তটাই 1 চামচ করে দিয়ে দিতে পারেন এর মধ্যে। মানে বাড়িতে যেমনভাবে আমরা নুডলস বানিয়ে থাকি বাকি পুরো প্রসেসটাই কিন্তু সেম, একই রকমভাবে আপনারা এটাকেও বানিয়ে নিতে পারবেন। আর আমি স্টিলের কড়াইতে এই নুডলসটা ফ্রাই করছি, তাও দেখুন নুডলসটা কিন্তু একটুও কড়াইতে লেগে যাচ্ছে না। সামান্য একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, মানে স্বাদ অনুযায়ী অবশ্যই। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা এবং ভেজে রাখা ডিমটা, মানে ডিমের ভুর্জিটা আর কি। তারপর সেই হাই ফ্লেমে রেখেই আবারও সমস্ত উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য আরও একটু শেজওয়ান চাটনি অ্যাড করেছি। টোটাল এখানে 2 চা চামচ মতো শেজওয়ান চাটনি দিয়েছি। শেজওয়ান চাটনি তো বাজারে কিনতেও পাওয়া যায়, আপনারা সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের নুডলস কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। কি টেম্পটিং দেখতে হয়েছে না? খেতেও কিন্তু এটা জাস্ট দুর্দান্ত হয়।
ভিডিওতে বলা সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই আটার নুডলস আপনারা তৈরি করুন বাড়িতে। আপনাদের নুডলসও কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো এবার গরম গরম এই আটার নুডলস আমি সার্ভ করে দিচ্ছি। আমার বাড়িতে সকলেরই এটা এত পছন্দের যে এখন সপ্তাহে অন্তত 2 দিন এটা বানাতেই হয়। আপনাদের আজকের এই আটার নুডলসের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, এখনও অনেকটাই বাকি রয়েছে। ফর্মালিটিগুলো জাস্ট আগে থেকে একটু সেরে রাখলাম, এই আর কি। সাজানোর জন্য ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিচ্ছি। এই নুডলসটা কোনো সাইড ডিশ ছাড়াও শুধু শুধু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে আজ যেহেতু ভিডিও স্পেশাল বানাচ্ছিলাম সেই কারণে সাইড ডিশ হিসেবে রেখেছি এখানে চিকেন ইন হট সস। এটার রেসিপি 2 দিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে দেব। জাস্ট দেখুন প্লেটটা কি দুর্দান্ত লাগছে। আর এরকম একটা কালারফুল প্ল্যাটার থাকলে খিদে এমনিই পেয়ে যাবে, মানে খিদে না পেলেও খিদে পাবে আর কি। আচ্ছা, এবার আমার হোমমেড শেজওয়ান চাটনি আমি কিভাবে বানিয়ে থাকি সেটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে, বেশি করে মানে 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল রয়েছে এখানে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা, আর স্প্রিং অনিয়নের সাদা পার্টটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো, সাথে একটা বড় সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। এই সমস্ত উপকরণ আমাদের হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ মতো রসুন শুকনো লঙ্কা বাটা। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু শেজওয়ান চাটনি এখানে একদম রেডি হয়ে যাবে। সমস্ত সসের মধ্যেই নুন থাকে, তাই আলাদা করে আমি এই সসটার মধ্যে খুব বেশি নুন ব্যবহার করি না। নামানোর আগে সামান্য একটু নুন ছিটিয়ে নামিয়ে নেব। চাটনিটা একদম এরকম শুকনো শুকনো হওয়া পর্যন্ত রান্না করে অল্প একটু নুন ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আমাদের শেজওয়ান চাটনি এখানে একদম রেডি। তাহলে একটা ভিডিওতে আজকে 2টো রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।